হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাশা। আর আজকে হতে চলেছে প্যান ইন্ডিয়ান ধামাকা সো নো তামাশা। আজকে আমি রিভিউ করতে চলেছি বহুল প্রতীক্ষিত কিংডম মুভিটির ট্রেলারের উপর। আর বিজয় দেবরাকোন্ডার এই আপকামিং প্যান ইন্ডিয়ান মুভির ট্রেলারটি আসলে কেমন ছিল এবং এর ভিতরের রহস্যটা কি ছিল তাই জানাবো আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে। এই ট্রেলারটি আমি বারবার দেখেছি। আমার কাছে যেটা মনে হয়েছে, তার পার্সোনাল যে ক্যারেক্টারটা এটা প্লে করার জন্য তাকে অনেক কাঠখড় পুরাতে হয়েছে। তার হেয়ার স্টাইল বলেন এবং বডি ল্যাঙ্গুয়েজ পুরোটাই ছিল ধামাকাদার, যেটা তার লাস্ট মুভি লাইগারের চাইতে পুরোটাই ভিন্ন ছিল। তবে এইবারে কিংডমের ডাইরেক্টর গৌতম তিন্নানুরি সেই ভুলটি আর করবেন না। সে তাকে পুরোপুরি এখানে একটা সিরিয়াস রোলে ভালোভাবে প্রেজেন্ট করেছে। ট্রেলারটি দেখার পরে আমি এই গল্পের যেটুকু আন্দাজ করতে পারলাম যে একটা গ্যাংস্টার মুভি হতে চলেছে। তবে নায়কের চরিত্রে সুরি একজন পুলিশ অফিসার এবং তাকে একটা আন্ডারকভার স্পাই মিশনে পাঠানো হবে, যেটা হবে হয়তোবা শ্রীলঙ্কার আন্ডারে। কেননা পুরো ট্রেলারে আমরা সবাই দেখলাম যে শ্রীলঙ্কার একটি জেলখানাতে শুটিং করা হয়েছে, আর এই জেলটি ক্যান্ডিতে অবস্থিত। বাংলাদেশের মুভি তাণ্ডবেও এটির ব্যবহার দেখানো হয়েছে, যেখানে মেগাস্টার শাকিব খান একটি আয়রন সেলের ভিতরে অনেক ধরনের মারামারি করে এবং সেই অ্যাকশনটা তাণ্ডব সিনেমার জন্য বেশ ধামাকাদার ছিল। এবং এটির ব্যবহার এইবারেও ভালোভাবে দেখাবে গৌতম তিন্নানুরি তার এই কিংডম মুভিতে। আর এই কিংডমের হিন্দিতে নাম রাখা হয়েছে সাম্রাজ্য। আর এই সাম্রাজ্যকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন ধরনের স্মাগলিং এলিমেন্টস দেখানো হবে এই মুভিতে। আর এই ট্রেলারটি দেখার পরে আমার কাছে যেটা সবচাইতে আকর্ষণীয় লেগেছে সেটা হচ্ছে অফিসার তাকে যেই এলাকাটাতে পাঠায় সেখানকার স্মাগলিং গ্রুপের সবচাইতে প্রধান যে রয়েছে সেটা আর কেউ নয়, তারই আপন বড় ভাই। আর তার এই বড় ভাইয়ের চরিত্র এখানে প্লে করছে সত্যাদেব, যিনি এর আগেও ব্লাফ মাস্টার এবং গডসের মতো মুভিতে অভিনয় করেছে এবং আমরা সকলেই জানি যে তার অ্যাক্টিং ডেডিকেশন সুপারলি হাই। তো সেদিক থেকে তারও একটা সুযোগ রয়েছে যে এই মুভিতে তার নিজের ক্যারেক্টারকে আরও ভালোভাবে প্রেজেন্ট করার এবং নিজের ক্যারিয়ারকে পিক আপ করার। তো অন্যান্য ক্যারেক্টারকে ছাপিয়ে এখানে নায়িকা হিসেবে আমরা সকলেই দেখলাম ভাগ্যশ্রীকে। সে এর আগেও ইয়ারিয়ান 2-তে বা চান্দু চ্যাম্পিয়ন মুভিতে অভিনয় করেছে। তো সেদিক থেকে আমার ধারণা এই মুভিতে তার অভিনয় অবশ্যই ভালো হবে। আর ট্রেলারে আরও দৃষ্টিনন্দন যেটা ছিল সেটা হচ্ছে বিজিএম এখানে দিয়েছেন অনিরুদ্ধ ভাই। অনিরুদ্ধের বিজিএম যখন বাজে না তখন মনে হয় যে শরীরে পুরো গুজবাম্পস ধরিয়ে দেয়। তো সেটি দেখার পরে আমার কাছে মনে হলো যে অনিরুদ্ধের যে বিজিএমটা এখানে ব্যবহার করা হয়েছে এটি যদি না থাকতো তাহলে হয়তোবা এই মুভিতে সেই ফিলটা থাকতো না যেটা ট্রেলারে দেখানো হয়েছে। আর বন্ধুরা, এই ট্রেলারটির পিছনের আসল জাদুকর যিনি, তিনি হচ্ছে মুভির ডাইরেক্টর গৌতম তিন্নানুরি, আর কেউ নন। তিনি হচ্ছেন জার্সি মুভির ডাইরেক্টর। তো সুতরাং তার মেকিং, সিনেমাটোগ্রাফি এবং তার স্ক্রিন প্লে অবশ্যই এই মুভিটির ব্যবসা সফল হবার পেছনে আসল কারণ হতে চলেছে, তা আমার কাছ থেকে আপনি লিখে নিন। সব মিলে একটা অ্যাকশন প্যাক ট্রেলার আমরা দেখতে পেলাম। আর এই ট্রেলারের সবচাইতে উল্লেখযোগ্য যে বিষয়টা, একটা ভূমি দেখানো হয়েছে, অর্থাৎ শ্রীলঙ্কার কোনো একটা জায়গা হবে হয়তো, যেখানে যাই সেই সন্ত্রাসীতে পরিণত হয়। এবং সব শেষের দিকে আমরা দেখলাম যে নায়ক শ্রীলঙ্কার সেই স্থানে যাবার পরে সাইড থেকে যে কথাটি বাজছিল যে সেখানে যাই পদার্পণ করবে তাই তো সন্ত্রাসী হয়ে যাবে, এবং সে তো সন্ত্রাসীদের রাজা হয়ে গিয়েছে। তো সেদিক থেকে রাজাটা আসলে কে হয়েছে, তার ভাই নাকি সে নিজে, সেটাও দেখার বিষয়। আর আপনাদের কাছে কি মনে হয় যে সেই স্থানে যাবার পরে সেখানকার লোকজন, রাজনৈতিক প্রেক্ষাপট এবং আদিবাসীদের সাথে তার কি হতে পারে, এবং সে কি ভাইকে আগে বাঁচাবে নাকি সে তার দায়িত্ব নিভাবে? আপনার যেটা মনে হয় সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এখনই। সো ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে। বলতে গেলে একটা মাস্টার কার্ড দেওয়া হয়েছে এই ট্রেলারটিকে। আর এই ট্রেলারটি দেখার পরে আমার পার্সোনালি যেটা মনে হয়েছে, পুরো ট্রেলারটি জুড়ে একটা রহস্যের গন্ধ ছিল, যেই গন্ধটি আপনিও হয়তোবা পেয়েছেন এই ট্রেলারটি দেখার পরে। আর এই মুভিটি যখন আপনি সিনেমা হলে দেখবেন তখন এরপর কি হবে এরকমের রহস্য উন্মোচনের পরপরই আপনার মনে হবে যে আপনি পুরোপুরি মুভিটির সাথে কানেক্টেড হয়ে গিয়েছেন। তো বন্ধুরা, এ ছিল আমার পার্সোনালি অপিনিয়ন। আপনার কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার পরিচিতদের সাথে। আর অবশ্যই বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমি এ ধরনের আরো নতুন রিভিউ নিয়ে আসতে চলেছি। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আগামী কোনো রিভিউ ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ এবং সুন্দর থাকবেন। ধন্যবাদ। Okay, let's go.